Assalamualaikum everyone, welcome back to my channel and to my vlog. I hope you all are doing well. Alhamdulillah আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। A whole week of clips নিয়ে আজকের এই vlog. I hope you all will like it. কি সবাজ কি রান্না হলো? এই আজকে হলো মটরশুঁটি টমেটো দিয়ে মাছ ভুনা, তারপরে আবার এখানে আছে লটকা শুটকি। কোথায় দেখি? এই যে এটা লটকা শুটকি, এটাও ভুনা হচ্ছে। আর আরেকটা শুটকি দিয়ে আলু দিয়ে ভুনা। তারপর আলু দিয়ে? ইয়েস। কি আলু? লাল ছোট আলু? আমার ফেভারিট, যে কোনো আলুই যাই হোক। আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আজকের লাঞ্চ তো পুরা মাশাআল্লাহ। আচ্ছা, মাছ ভুনাতে আর একটু দিও না? আর একটু? আচ্ছা দাও। আর এটা ওই শুটকিতে দিও। কতটুকু শুটকির জন্য রেখে দিও। যেটা হচ্ছে কাতল মাছের পেটি দিয়ে টমেটো মটরশুঁটি দিয়ে ভুনা, ধনেপাতা দিয়ে দিলাম। এটা আর একটু হবে। আর এটা হচ্ছে লটকা শুটকি ভুনা, যে রসুনও দিলাম, রসুন, আস্ত শুকনো মরিচ, কাঁচা মরিচ। আর একটু একদম পানিটা টেনে তেল বের হয়ে গেলে তারপর নামাবো। এটা হচ্ছে লাস্টটা, এটা হচ্ছে মলা শুটকি দিয়ে লাল ছোট আলু দিয়ে ভুনা। টান। এই যে যে ড্রামাটা না বউ, তোমার তো আমি বলি যে একটু কেটে দেখো দেখো। আই নো টাইম নাই তোমার। এটার স্টোরিটা অনেক সুন্দর। এটা দেখছি আমি, এটা সেকেন্ড টাইম দেখতেছি। ফার্স্ট টাইম দেখছি, আমার স্টোরিটা অনেক ভালো লাগছে। মানে স্টোরিটা ভালো লাগছে, মেন হচ্ছে নাগরিক থেকে আসছিটা ভালো লাগছে, দুজন দেখতে ঠিক লাগছে অনেক। এমন থাকে যে মেয়েটার বাবাটা তো অনেক বড় লোক থাকে, যেটা দেখায় আর কি, যে অনেক বড় লোকের তো পরে কি হয় কি হয় পরে তো তো মেয়েটা যে ছেলেটাকে পছন্দ করে ও মেনলি শুরু থেকে খারাপ থাকে, মানে একটু ভোলা ভালা টাইপের খারাপ, তাও খারাপ এরকম। তো ওর মেইন টেনশনই থাকে যে নায়কের সম্পত্তি ও কিভাবে নিজে করে নিতে পারবে, যার কারণে নায়িকা নাকি নায়িকাকে পছন্দ করে? নায়িকাকে পছন্দ করে। তাহলে ও নায়কের সম্পত্তি নায়িকা? আমি এটাই কই, নায়ক আবার কোন নায়ক? নায়িকার বাবা বড় লোক তো হিসেবে। তো এই ছেলেকে বিয়ে করবে দেখে বাবার সাথে ঝগড়া টগড়া করে যে না আমি ওকে বিয়ে করবো। তো অ্যাক্সিডেন্টলি বাবাটা মারা যায়। মেয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে হবে ধরে যে কয়েকদিনের মধ্যে। এমন সময় মেয়ের যে বেস্ট ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ড একটা, ও আবার যে ছেলেটা পছন্দ করে ওদের দুজনের রিলেশন একেবারে রেড হ্যান্ডেড ধরছে। ধরার পর পরে কি হয়েছে, ট্যারিসে যায় তিনজন ঝগড়া করতেছে, তো ট্যারিস থেকে মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। ছেলেটা ধরে ফেলেছিল। ওরে ওই যে বান্ধবীটা বলতেছে কি না না ওর হাত ছেড়ে দাও, নাহলে ও যদি বেঁচে যায় আমাদেরকে তো এক্সপোজ করে দিবে। তোর হাত ছেড়ে দেয়, মারা যায় না কিন্তু 3 বছর মেয়েটা কমে থাকে। পরে নায়ক সবসময় আশেপাশেই থাকে, এটা বুঝায়। নায়ক থাকে আবার নায়িকার বাবার মানে ছেলের মতোই দেখাশোনা করছে, কিন্তু বডিগার্ড হিসেবে কাজ করছে মেইনলি। লোকটা সব কিছু A to Z জানে। নায়ক আর কি নায়িকার বাবার পার্সোনাল বডি, নায়িকার বাবার। হ্যাঁ এরকম ছিল, কিন্তু ওর নিজের ইয়ে আছে, কি বলে এটা, ইন্ডাস্ট্রি বলে যা আছে, যে যে এরকম বডিগার্ডের জব টপ করে নিজে ওখানে ওনারও। নায়িকা 3 বছর হাসপাতালে ছিল, ওর দেখাশোনা, ওকে ওর একটা বই অনেক ফেভারিট ছিল, যেটা নায়িকার বাবা ওকে পড়া শোনাইতো। ওই বইটা ওর মাথার কাছে যে ওই শোনাইতো পড়া। নায়িকা ফিল পাইতো যে বাবা আছে, কিন্তু আসলে তো এটা নায়ক ছিল। একদিন ঠিক হয়ে যায়, ওই দিন ওকে মারার জন্য ওর ফিয়ন্সে, যে ফেক ফিয়ন্সে যেটা, যদি উইচ হাজার ওকে মারা ফেলাবে এরকম কিছু করে, তো মারতে নাই, ওই এসে বাঁচায়। বেশি ভালো লাগছে একদম কম কম দিয়েছি। তো আয়শা যখন বাঁচানোর পর 2 বার ওর উপরে অ্যাটাক হয়, বাঁচায়। এখন নায়িকা অ্যাক্টিং করে কি যে ওই যে কি বলে রে মেমরি লস হয়ে গেছে, এমনি সেটা এরকম যাতে হয়েছে। হ্যাঁ যাতে, কারণ ওই 3 বছরের মধ্যে ওর যে ফিয়ন্সে ও কি করে ফেলায়, ওর নায়িকার ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে শেয়ার নিতে সব নিজে করে ফেলায়। এখন ও চায় যে আমি চেয়ারম্যান হয়ে আমি আমার সবকিছু ব্যাক মানে যাতে পাইতে পারি, যেন ফেক ওই অ্যাক্টিংটা করতে হয়, যে আমার তো মেমরি লস হয়ে গেছে সেটা এরকম করতে থাকে। এখন নায়ক বলে যে দেখো এই পৃথিবীতে আমি ছাড়া তোমাকে কেউ হেল্প করতে পারবে না, তুমি যে পরিস্থিতিতে আছো, মানে আমি তো তোমাদের ফ্যামিলির একজন পার্সন ছিলাম। আর মেয়েটা আবার দেখতে পারতো না, আমি তো তোমার ইয়ে করে দিছিলাম, চলে যেতে বলছিলাম এখান থেকে, তো তুমি আবার কেন আসছো এত বছর পর? আমি যে কারণে আসছি, আমি থাকতে চাই, আমি তোমাকে সেভ করবো, প্লাস তুমি আমাকে একটা হেল্প করতে পারো, তুমি তোমার কোম্পানির হাফ শেয়ার আমাকে দিও, তোমাকে সেভ করবো, সমস্যা নেই। তো ওই হিসেবে ওরা কন্ট্রাক্ট সাইন করে, একটু সাইন করতে অনেক সুন্দর স্টোরি হয়। ও এখন ওই সিনটা দেখতেছিস কি? হ্যাঁ ওই জন্য চলতেছে।
অলওভার এটাই থাকে যে লাস্টে প্রতিশোধ নিতে পারে, নায়কের হেল্প করার সময় দুজনের মধ্যে লাভ হয়ে যায়, আবার কি হয়ে যায় লাভ। বাবা কিন্তু মেয়েটা তাও একটু টেনশনে থাকে। এলো বিচ তোমার ওইটা বেস্ট, H80 লাভ। ওদেরই মিল হয় লাস্টে যায়, এই বান্ধবীটা কি হয় পাগল হয়ে যায়, আর এই ফেক যে ফিয়ান্সেটা ওর অ্যাক্সিডেন্টে ও মারা যায়। অ্যাক্সিডেন্টটা করাই ওর ইয়ে ওই বান্ধবীটাই। তুমি আমার লাইফ নষ্ট করলা, ওর মেয়ের লাইফ তুমি নষ্ট করছো এখন না। ডার্ক নাইটের স্টোরিটা অনেক স্মুথলি যায় না, ওদের মধ্যে সমস্যা হয় কারণ মেয়েটার কথা থাকে যে আমি আমার প্রপার্টি ওগুলো ব্যাক চাই, তো আমাকে হয়তো ওর সাথে ফেক ম্যারেজ করতে হবে, না তো এটা মানতে হবে না, তোমার কাছে দিব না দিব না এগুলি নিয়ে অব্বিও কি সিপ আমাদের বাসায় সবার ছোট কে? আমার হাজবেন্ডও পজেসিভ, কিন্তু ওইটার অন্য মিনিং। ও নিজেরে নিয়ে বেশি পজিটিভ। ওটা হলো আগের ঝালটাই লাগতেছে, এটা ঝালা নেই, আমি এটা বেশি বেশি করি এটা। আমি কি তো কইছি চলে যাবে দেখি মনে পাশে টাইম পছন্দ দেখছি দেখ যদিও এটা আমার মধ্যে আমি যত দেখছি আমার একটা নায়িকা পছন্দ, ওটা পছন্দ অন্য নায়িকাটার জন্যই, তো কেমিস্ট্রিটা সুন্দর। কেমিস্ট্রি মানে মানে এত যখন কি এটা আমার ক্লাস তো চলতেই আছে, কেমিস্ট্রি মানে তো আমি জানি না কেমিস্ট্রি কি জিনিস, আমি তো এই কমার্স। আমরা কমার্স তো তুই হয়তো জানোস, আমি জানি না, আমি সায়েন্সে কাটে পাস করতাম সবসময়, কেমিস্ট্রি কি জিনিস আমি তো জানি না, ওই তো বই হবে না, ওই তো বই পড়ে একটা দেখে একটা বুঝছে কেমিস্ট্রি দিয়ে এটা বুঝায় যে দুইজন একসাথে থাকবে, কোনো কথা না কিছু না, তাও যে একটা সুন্দর মানে সারাউন্ডিং এ যে একটা অ্যাটমসফিয়ার থাকে ওই জিনিসটাই খুব সুন্দর থাকে ওদের। আর কথা বলে যদি এগুলো হয় ওটা কি বায়োলজি? না ওই যে আঁখো সে বাতে কেমিস্ট্রি তো এরকমই দেখায়, এগুলো রিয়েলে নাই, ফিকশনাল only. আরে ভাবো যদি ফিকশনাল না হইতো, ওরা চোখ দিয়ে সব কথা বইলা ফেলে। যেমন আমি তোর একটা রেসিপি একটা কথা 5-7 বার বললাম আর ওরা চোখ দিয়ে এমনি রান্না করে, এটা বলে এরকম মানে কি চোখ দিয়ে বলে এটা কি আমি বুঝতেছি না, মানে সব কিছু অল ওভার একটা কথা আমাদের সাথে মুখ দিয়ে বলতে সমস্যা কি? মুখ দিয়ে বলে কিন্তু চোখ দিয়ে বলা কথা যাও রিকশা ডাক দাও এরকম এই যে কেমনে বাজার নিয়ে আসো পুতা লাগছে বাসা এটাই বললাম যে এটার জন্য এটা ফিকশনাল, এটা আমাদের রিয়েল লাইফ, আমরা তো এগ্রি করি, ওদের ফিকশনাল ওদের বাজার নিয়ে আসো রান্না কে এগ্রি করে। ও আচ্ছা এটা বান্ধি সেটা আমার দেখে দেখে তো আমি অনেক সময় অনেক কিছু ওরকম অ্যাক্ট করে হাজবেন্ডে জ্বালাইতে চায়, ওর কাছ থেকে ওরকম পাইতে চায়। আরো তামিলের অ্যাকশন মুভি দেখা ওর ভিতরে ফাংশন সব অ্যাকশন মুভিগুলি থাকে, গাড়ির আর মুভি এই রোমান্টিক সিন। মুভি দেখার সময় কি করে আমার সাথে, মুভি একটা দেখতেছে যেই হিরো বা হিরোইন বা একটু সফট সাইড কিছু আসতেছে তখনই কাইটা আমি কারে দাঁড়িয়ে দেখে নি, মানে আমার তো ওইটা দেখতে একটু বেশি ইন্টারেস্ট থাকে। ও যে একসাথে বসে মুভি দেখতেছে এই সময়ের মানুষজনের ওইটারও টাইম থাকে না। হ্যাঁ নিজের তো আমি দিলাসে দেই, তুমিও আমার দিলাসে দাও, প্লাস 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 প্লাস। যাই হোক চলছে এভাবেই আলহামদুলিল্লাহ। আমি যে বন্ধ হয়ে যাব তা না, আমি আমারটা কন্টিনিউ করতে থাকবো, আমার যেগুলি মন চায় আমি জ্বালাতন করে
আমি মুখ দিতে আসতেছি। তারপর আমি আর তেমন কিছু রেকর্ড করিনি। 10th Feb আমি একটা শট নিয়েছিলাম, সেটা পেলাম ফোনের গ্যালারিতে। তারপর কফি খাচ্ছিলাম, বই পড়ছিলাম। দেন 13th Feb-এ আমার আশেপাশেই থাকে কিছু ফ্যামিলি যারা একটু নিডি, তাদেরকে আমি একটু খাওয়ানোর জন্য আমার বাসায় আয়োজন করেছিলাম। আমার নিজের হাতেই আমি রান্না করেছিলাম, ফর দ্য ফার্স্ট টাইম করেছিলাম। একটু হজবরল, খুবই প্যানিক করছিলাম, বাট আলহামদুলিল্লাহ অ্যাট দ্য এন্ড সব কিছু হয়ে গিয়েছিল। আমি আর সাবা মিলে একাই করেছি, আর কোনো হেল্পিং হ্যান্ডও আমার কাছে ছিল না, বা বাসায় বড় কেউ ছিল না। আমরা একা একা যতটুকু যেভাবে বুঝেছি করেছি আর দিতে পেরেছি। দে ওয়ার হ্যাপি। অ্যারাউন্ড 12 ফ্যামিলিজ যারা এটা নিয়েছে আমার বাসার এখান থেকে এসে নিয়ে গিয়েছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ। তো প্রায় 20 মিনিটের মতো এখানে বেসনটা ভুনা শেষ। আর ওইদিকে আমাদের যে শিরাটা, যে শিরায় আমি পানি, চিনি, 3টা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি, সেটাও একটু জাল হয়েছে। ওটার চুল আমরা অফ করে দিয়েছি। এখন এটা ভুনা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। তো আই থিঙ্ক হয়ে গিয়েছে। এটা যেরকম একটু শক্ত শক্ত হাতে বাজছে, এরকম অবস্থায় মনে হচ্ছে এটা ডান। এখন হালকা এটাকে একটু কুল ডাউন করে তারপর আমি চিনির শিরাটা দিব। আমি জানি অথেন্টিক রেসিপি অনুযায়ী হচ্ছে একদম গরম শিরা এটাতে ঢালতে হবে, বাট ফর সেফটি পারপাস আর মানে যে কোনো অ্যাক্সিডেন্টকে একটু ইগনোর করার জন্য আমি একটু এটা কুল ডাউন হয়ে গেলে, ওই শিরাটাও এখনো দেখছেন যেটা স্টিমিং, তো ওইটাও একটু ঠান্ডা হবে, এটাও হবে। তারপর আমি ওই শিরাটা এখানে ঢেলে মিক্স করে আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। এসব টুকিটাকির আসলে রেসিপি দেওয়ার কিছু নেই, খুবই বিজি ছিলাম ওই দিন, দৌড়ের উপর ছিলাম। যতটুকু পেরেছি শট নিয়েছি। বেসনের হালুয়াটা এরকম করে চিনি শিরা দিয়ে রেডি করে তারপর এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি বড় পাতিল চড়িয়ে দিয়েছি, এটাতে তেল দিয়ে গরম মশলা, পেঁয়াজ এগুলো ভাজতে দিয়ে দিব, কারণ মেইন যে ডিশটা থাকবে খাবারের সেটা রেডি করতে হবে। এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি এখানে চাল, মুগ ডাল সব রেডি করেছি। পেঁয়াজ ভালো মতো বেরেস্তা হয়ে যাওয়ার পর এটাতে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর কিন্তু খুব ভালোভাবে নেড়ে আদা রসুনের পেস্টটাকে একদম ভেজে ফেলতে হবে, যেন কোনো কাঁচা স্মেল না থাকে। হালকা ভেজে ভিজিয়ে রাখা মুগ ডাল খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পরপরই দিয়ে দিচ্ছি, কারণ আমি মুগ ডালটা আর একটু ফ্লেভারফুল চাই। আর এটাতে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি, আর চিকেনে দিয়েছি মনে হয় আরও 2 প্যাকেট এরকম। তারপর একে একে পানি ঝরিয়ে রাখা চাল আমি দিয়ে দিব, আর এগুলোকে মিক্স করে খুব ভালোভাবে ভেজে নিব। আপনি কাউকে নিজের কাছে ডেকেছেন কোনো কিছুর জন্য, সে যদি না আসে তাহলে কিন্তু আপনার কাজটা ঠেকে থাকবে না, আপনি ঠকবেনও না। হয়তো একটু কষ্ট বেশি হবে, হয়তো প্রথমে মনে হতে পারে যে আমি পারবো না। এরকম কিছু কিছু নিজের কঠিন সময়গুলোতে যখন কেউ হাত ছেড়ে দেয় অযথাই, অকারণে, নিজের কোনো স্বার্থ ছাড়া, যদি কেউ আপনার কাছে থাকতে না চায় তাহলে তাদের চলে যাওয়াটাকেই ভাববেন আল্লাহর সিদ্ধান্ত। যাদের সাথে অলরেডি নামের সম্পর্ক জড়িয়েই আছে জন্মের পর থেকে, তাদের সাথে তো নতুন করে সম্পর্ক সেটেল ডাউন করার কিছু নেই। শুধু সেই সম্পর্কটাকে ইম্প্যাক্টফুল করার জন্য অনেক শ্রম, অনেক ছাড়, অনেক কথা, অনেক সময়
দরকার। শুধু জোরের গলায় বললেই হয় না আমি চাই তোমার সাথে আমার সম্পর্কটা নষ্ট না হোক, সেটার জন্য কিছু করতে হয়। 5টা জিনিস ছাড় দিতে হয়, 5টা জিনিস করতে হয়, আর নিজের স্বভাবটাকে চেঞ্জ করতে হয়। যে মানুষের স্বভাবে চরিত্রে অন্য মানুষের সাথে চলা মিশা লিখাই নেই, কখনোই ছিল না, তাদের কাছ থেকে আর এই কথা শুনেই বা কি করব যে আমি চাই তোমার সাথে আমার সম্পর্কটা ভালো থাকুক। সম্পর্ক ভালো রাখা যেত, ভালো করা যেত যদি শুধু কথাটা মুখে না মনেও থাকতো। শুধু মুখে বললেই তো হয় না আমি চাই আমার সাথে ওর সম্পর্কটা ভালো থাকুক, সঠিক সময়ে কাজেও দেখাই দিতে হয়। অবশ্য যারা বোকা তারাই এসব কথা বিশ্বাস করে আসলে, কারণ যে মানুষকে জন্মের পর থেকে কখনো দেখাই যায়নি যে সে নিজেকে ছাড়া অন্য কারো কোথাও ভেবেছে, তার দুনিয়ায় তার নিজের অহংকার, নিজের ইগো, নিজের কোনো কিছুর আগে সে অন্য কাউকে তক্কাই করে না, অন্য কাউকে কাউন্টই করে না। তার লাইফ, তার সবকিছু সবসময় সবার উপরে। ওইসব মানুষ যদি এখন অল অফ আ সাডেন এসে বলে আমি চাই এরকম, আমি চাই ওরকম, আসলে কোনো বোকা মানুষই তাকে বিশ্বাস করবে। থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস, যাদের জন্য আমার আসলে বাইরে যে সমস্ত জিনিস ফেস করতে হয়নি। আমি ছোটবেলা থেকে বাসার ভিতরেই নিজেদের রিলেটিভদের কাছে এই সমস্ত জিনিস পেয়ে এসেছি, যেগুলো আমি হয়তো লাইফ টাইম সাথে নিয়ে চলবো। আর এখনও তারা থামেনি, তাদের যখন যার যেমন ইচ্ছা করে যাচ্ছে। কখনো বলে আমি ফাইন্যান্সিয়ালি স্ট্রং না, তো কি আমি অন্য পাশ দিয়ে খুব স্ট্রং। কখনো বলে আমি ফাইন্যান্সিয়ালি এত স্ট্রং যে আমার সামনে সে কেউ দাঁড়াতেও পারবে না, কথাও বলতে পারবে না। ওয়াও, বাট ওয়াই? এসব জিনিস আসেই কেন, আর কোত্থেকে আসে? যখন কথা আসে আমার রিলেটিভদের প্রশংসা করার, তখন আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন। একটা 20 মিনিটসের ভিডিও খুব কম পড়ে যাবে। তো তাদের প্রশংসায় পঞ্চমুখ না হই। এখানে পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, একটু সল্ট দিয়েছি। এখন এই চিকেনটাকেও খুব ভালো মতো ভেজে তারপর আমি এখানে বাকি মশলাগুলো দিব। এই পর্যায়ে আদা রসুনও দিয়ে দিয়েছি। আমি বিরিয়ানি মশলা ইউজ করেছি, ধনিয়া গুঁড়ো ইউজ করেছি, হালকা একটু মরিচ গুঁড়া দিয়েছি। এই দিয়ে জিনিসটাকে সিম্পলি কুক করেছি। অ্যাট দিস পয়েন্ট আমার রাইসগুলো হয়ে গিয়েছে, আমি দুটাকে সেপারেট করে নিয়েছি। হাফ হাফ করে আমি চিকেন মিক্স করব। এর থেকে বেশি কিছু আমি দেখাইনি। এগুলো কুক করা হয়ে যাওয়ার পর আমি প্যাকেটে প্যাকেটে করে একজনকে দিয়েছি, সে বাকিদেরকে যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তাদের মধ্যে থেকে একজন এসে নিয়ে গিয়েছিল, তো ওগুলো আর আমি দেখালাম না। কিন্তু এটা করে মনে হলো যে অন অ্যান্ড অফ এভরি মান্থ, পারলে এভরি উইক এটা করা উচিত। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আল্লাহ যদি চায় আমি এভরি উইক আর অ্যাটলিস্ট মান্থে 2 বার আমি যেন করতে পারি ইনশাল্লাহ। কোনো স্পেশাল ওকেশন না, কোনো কিছুই না, জাস্ট র্যান্ডম থার্সডে। সেদিন মনে হয়েছে আজকে সারা দিন আমি এই কাজে নিজেকে নিয়োজিত রাখবো, সেটাই করেছি। দেন আবার আমি সন্ধ্যায় একটু সুজির বরফি ট্রাই করলাম বানানোর। এই ফার্স্ট টাইম বানিয়েছি। সুজির হালুয়া অনেক বানিয়েছি, বরফিটা আমি কখনো বানাইনি। ছোট থেকে আম্মুই সব করে এগুলা। আমার সবসময় থেকে জিরো ইন্টারেস্ট ছিল কুকিংয়ে, বাট হিয়ার আই অ্যাম। এগুলোকে সুন্দর করে পিস করে আমি এখন বক্সে রেখে দেবো। আপনারা কে কী করছেন, কেমন আছেন, কোথায় আছেন, কোথা থেকে আমাকে দেখছেন, আমাকে জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকলে একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই, যেটা কিন্তু একদমই ফ্রি। আপনি শুধু আমার ইউটিউবে চ্যানেলের লিঙ্কের উপরে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়, আর একটাও মিস না হয়। যারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখছেন, পেজটায় লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।